আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইউনূস সাহেবের দরজায় এনসিপি ও জামাত যে বসে আছে, তারা রাস্তায় যে গড়াগাড়ি খাচ্ছে, ধুলাবালি মাখতেছে, কিন্তু ইউনূস সাহেব ভিতর থেকে সাড়া দিচ্ছে না। এদিকে সিটি কর্পোরেশন তাদের জন্য জলকামানের ব্যবস্থা করছে। এই জলকামান কিন্তু আসলে ছত্রভঙ্গ করার জন্য নয়, তাদের শীতল বাতাস দেওয়ার জন্য, তাদের জন্য ওয়াসা থেকে বিশুদ্ধ পানি আসতেছে। এরকম একটা ড্রামা জাতীয় কমেডি পার্টির উদ্যোগে ইউনূস সাহেবের বাসভবনের সামনে হচ্ছে, মানুষ দেখতেছে, মানুষ মজা নিচ্ছে। দেখুন, গতকাল রাত থেকে এই ড্রামা শুরু হয়েছে। এনসিপির সাথে আস্তে আস্তে তাদের সমমনা যে দলগুলো তারা যোগ দিছে, তাদের যে বড় সাপোর্টার জামায়াতে ইসলাম তারা সমর্থন দিছে এবং তারা সেখানে যে উপস্থিত হয়েছে, এই সব দল মিলেও কিন্তু 500-র মতো মানুষ সেখানে হয়নি। অপরদিকে নারায়ণগঞ্জে মেয়র আইভীকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ। তার বাসার সামনে স্বতঃস্ফূর্ত জনগণ হাজার হাজার উপস্থিত হয়েছে। মেয়র আইভীর নির্দেশে সেইখানকার মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে, তারা যেন পুলিশের সাথে খারাপ ব্যবহার না করে, তারা যেন কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি না করে। মানুষ সারা রাত ভরে আইভীর বাসার সামনে বসেছিল, আর পুলিশ সেইখানে আসলে তাকে গ্রেপ্তার করার সাহস পর্যন্ত পাচ্ছিল না। আর এদিকে ঢাকাতে এনসিপি এবং তাদের সব সমমনা দলগুলো সারা রাত রাস্তায় বসে থেকে ক্লান্ত হয়ে অবশেষে সমাবেশ ডাকার ঘোষণা দিচ্ছেন। তারা সমাবেশ করবেন, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ চাইবেন। আর এনসিপি জামাতের এই যে আয়োজন, এর মূল স্পন্সর, টাইটেল স্পন্সর যে ইউনূস সাহেব, এটা আসলে এখন আর কারো জানা বা বোঝার বাইরে না। এরা এই নাটক সাজায়ে, এই নাটক করে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে যাবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। কিন্তু আওয়ামী লীগকে খাতা কলমে বা কাগজে কলমে নিষিদ্ধ করলেই কি আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলা বা নিষিদ্ধ করে দেওয়া কারো পক্ষে এই বাংলাদেশের মাটিতে সম্ভব? দেখেন, ইউনূস সরকার আর এনসিপি এখনো বুঝতেছে না যে রাজনীতি কোনো 100 মিটারের দৌড় না, এটা একটা ম্যারাথন রেস। এইখানে স্বল্প সময়ের কিছু কাজকর্ম, স্বল্প সময়ের লোক দেখানো কিছু ঘটনা দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে গেলে তাদের পাশে থাকতে হয়, তাদের সাথে থাকতে হয়, তাদের মনের ভাষা, তাদের হৃদয়ের কথা বুঝতে হয়। কিন্তু এরা এখন আসলে মানুষকে কোনো পাত্তা দিচ্ছেন না। এদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, খায়েশ পূরণ করার চেষ্টা করতেছে। এরা সরকারের থেকে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে, ব্যবসায়ীদের কাছ থেকে, জনগণের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা মেরে নিজেদের পকেটে ভরতেছে। আর এই আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজায় বা বিভিন্ন নাটক সাজায় এরা এদের ক্ষমতাকে আরো বেশি পাকাপোক্ত করার চেষ্টা করতেছে। দেখুন, আওয়ামী লীগের ভিতরে যে সবাই ভালো এটাও ঠিক না। এই 15 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এর ভিতরে বহু মানুষ আওয়ামী লীগে অনুপ্রবেশ করছে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে শত শত কোটি টাকা লুটে নেছে। এটা ছিল বাস্তব এবং সত্য। তারপরও বড় যে সত্যটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা নীতি আছে, আওয়ামী লীগের একটা আদর্শ আছে, যে নীতিতে, যে আদর্শে ভর করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আদর্শ, যে নীতিতে ভর করে বাংলাদেশ আজ পর্যন্ত, এই বর্তমান সময় পর্যন্ত এগোয়ে আসছে। আর এনসিপি বা সরকার এরা মনে করতেছে আওয়ামী লীগকে জেলে ঢুকাইলে, আওয়ামী লীগকে হত্যা করলে, আওয়ামী লীগকে নির্যাতন করলে আওয়ামী লীগ বুঝি শেষ হয়ে যাবে। এই আকাশকুসুম কল্পনা এরা কেন করতেছে? বা এরা কি আওয়ামী লীগের ইতিহাস জানে না? দেখেন, আওয়ামী লীগ পাকিস্তানি সেনাদের বন্দুকের নলের মুখে দাঁড়ায়ে তারা রাজনীতি করছে, যারা জেল খাটছে, তারা হাজত খাটছে, তারা নির্যাতন সহ্য করছে এবং এই সবের ভিতর দিয়েই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগোয় নিছে। আর ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখনও কিন্তু আওয়ামী লীগের লোকজনকে বেছে বেছে পাকিস্তানি সেনারা বা পাকিস্তানির যে শাসক গোষ্ঠী ছিল প্লাস রাজাকাররা তারা হত্যা করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগ কখনো ফুল বিছানো রাস্তায় হাঁটেনি, তাদের কাটা বিছানো রাস্তায় হাঁটতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। এর ভিতর দিয়েও কিন্তু আওয়ামী লীগ টিকে ছিল, টিকে থেকে মানুষের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ কাজ করে গেছে। আজকের দিনেও আপনারা যে পদ্মা সেতু চড়েন, দেশের বিভিন্ন দিকে এক্সপ্রেসওয়েতে করে দ্রুত এবং নিরাপদে ঘরে ফিরে যান, মেট্রো রেলে চড়েন, ঢাকার শহর জুড়ে এই যে ফ্লাইওভার দেখেন, দেশের আনাচে কানাচে যে উন্নয়নের ছোঁয়া দেখেন, কৃষক শ্রমিকের সন্তানদের যে বিসিএস করার হওয়ার স্বপ্ন দেখেন, দেশ জয় বিশ্ব জয়ের স্বপ্ন দেখেন,
দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য খাত সহ সকল বিষয়ে যে আমূল পরিবর্তন দেখেন, এই যে পরিবর্তন, এও কিন্তু আওয়ামী লীগেরই হাত ধরে, শেখ হাসিনার হাত ধরে। এই কথাগুলো শুনে আপনার হয়তো হিসাব মিলাইতে কষ্ট হইতে পারে, কিন্তু স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রতিটা সরকারের প্রতিটা কর্মকাণ্ড সম্পর্কে আপনি ধারণা নেন, চুলচেরা বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ আপনার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করছে। আর আপনি যদি এই 15 বছরের যে উন্নয়ন অগ্রগতিও দেখেন, তাহলে আপনি বুঝবেন যে দেশ এই সময়ে কিভাবে কি দ্রুত গতিতে এগোয় গেছে। আর আজকের দিনে এই সরকার, এই সমন্বয়ক, এই জামাত শিবির এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। এরা আসলে ভাবেটা কি? এরা আসলে বোঝেটা কি? দেশের কোটি কোটি মানুষের চেতনার নাম আওয়ামী লীগ, আবেগের নাম আওয়ামী লীগ। দেশের মানুষ যখনই মুক্তি চাইছে, যখনই জানমালের হেফাজত চাইছে, যখনই দেশের উন্নয়ন অগ্রগতি চাইছে, যখনই দেশকে এগিয়ে নিতে চাইছে, তখনই এরা আওয়ামী লীগকে বেছে নিচ্ছে, আওয়ামী লীগকে এরা ক্ষমতায় বসাইছে। এদের মাধ্যমেই, এই দেশের মানুষের মাধ্যমেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসছে এবং ভবিষ্যতে তাইও হবে। আর ভবিষ্যৎ খুব বেশি দূরে না। এদের এই অপকর্ম আওয়ামী লীগকে আরো দ্রুত ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসবে। আবারও বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হবে খুবই দ্রুত।